السلام عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। हम इस पर इस बात पर আমরা यकीन এই কথার উপর পূর্ণ বিশ্বাস ও ঈমান রাখি যে পৃথিবীতে कामिल इंसान पैदा हुआ যদি है কোনো পূর্ণাঙ্গ মানব तो वो हज़रत জন্মগ্রহণ मुस्तफ़ा করে থাকেন सल्लल्लाहु তবে अलैहि তিনি वसल्लम হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ना आपसे ওয়াসাল্লাম। पहले না তার आप जैसा कामिल পূর্বে इंसान তার पैदा মতো हुआ কোনো পূর্ণাঙ্গ মানুষ ना बाद में पैदा জন্মগ্রহণ हो করেছে আর না ভবিষ্যতে জন্মগ্রহণ अल्लाह করতে ताला के পারে। हुकूक की আল্লাহ अदायगी তাআলার অধিকার আদায় और बंदों के हुकूक की এবং अदायगी বান্দাদের অধিকার আদায় तमाम আর अखलाक সকল উন্নত और तमाम নৈতিক इंसानी চরিত্র सिफात এবং যাবতীয় के आला तरीन মানবিক মায়া গুণাবলীর সর্বোচ্চ মাপকাঠি हज़रत মহানবী सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় সমবেত রয়েছে। कोई खुल्क ले लें যে কোনো চারিত্রিক গুণের কথাই ধরুন, তাঁর সাল্লাল্লাহু उसके আলাইহি आला तरीन ওয়াসাল্লামের माया মাঝে मौजूद এর সর্বোচ্চ जो মাপকাঠি किसी বিদ্যমান রয়েছে, दूसरे যা इंसान অন্য में न কোনো थे মানুষের মাঝে न ছিল हैं না, न होंगे। বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না। इन्हीं सिफात और अखलाक এসব में গুণাবলী ও চরিত্রের एक মাঝেই आजिज़ी और একটি इंकिसारी হলো है বিনয় ও নম্রতার গুণ, जिसकी आला तरीन मिसाल যার সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত आप में पाई जाती है। তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পাওয়া न যায়। मानने वालों को भी নিজ অনুসারীদেরকেও आपने हमेशा তিনি সাল্লাল্লাহু ये नसीहत আলাইহি फरमाई ওয়াসাল্লাম সর্বদাই নসিহত করেছেন कि आजिज़ी के खुल्क যে को বিনয়ের গুণটিকে हमेशा সর্বদা अपनी ज़िंदगी का हिस्सा নিজের बनाने की कोशिश জীবনের অংশে পরিণত করার मुमिनों को करनी चाहिए। জন্য একজন মুমিনের চেষ্টা করা आप উচিত। सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী इस সাল্লাল্লাহু आला আলাইহি खुल्क ওয়াসাল্লামের এই মহান आप চরিত্রের सल्लल्लाहु अलैहि वसल्लम ব্যাপারে के इस आला खुल्क का अल्लाह ताला আল্লাহ ने তাআলা कुरान करीम পবিত্র में কুরআনে इन এই अल्फाज में ऐलान करने का कहा শব্দগুলোতে ঘোষণা কুল করতে বলেছেন যে কুল इन्नमा अना ইন্নামা बशरुम मिस्लुकुम আনা বাশারুম तो उन्हें মিসলুকুম, कह दे অর্থাৎ তুমি कि তাদেরকে मैं বলে सिर्फ দাও तुम्हारी যে আমি तरह তো का एक কেবল बशर हूँ। তোমাদেরই মতো একজন মানুষ। बावजूद इसके এ সত্ত্বেও कि अल्लाह ताला ने যে আল্লাহ आपको তাআলা आखिरी তাকে कामिल शरीयत সর্বশেষ এবং लाने वाले পূর্ণাঙ্গ नबी का मुकाम শরীয়ত अता फरमाया, আনয়নকারী নবীর মর্যাদা দান लेकिन फिर করেছেন, भी তারপরও यही आपसे ऐलान करवाया তাঁর মাধ্যমে कि कह এই दो ঘোষণাই कि मैं করিয়েছেন बशर हूँ যে বলে দাও আমি একজন মানুষ और एक এবং आजिज़ इंसान हूँ। একজন বিনয়ী মানুষ। बहरहाल इस हवाले से आज मैं कुछ যাই হোক, এই हदीस প্রসঙ্গে আজ আমি কিছু और हज़रत मसीह मौऊद হাদিস এবং के হজরত মসিহে মাউদ अल्फाज पेश करूँगा আলাইহিসসালামের কিছু উদ্ধৃতি जिससे आपको উপস্থাপন मुख्तलिफ করব, मौके पर যার মাধ্যমে इस खुल्क বিভিন্ন का इजहार প্রেক্ষাপটে होता है। তার সাল্লাল্লাহু আলাইহি हज़रत मसीह ওয়াসাল্লামের এই मौऊद গুণের अलैहिस्सलाम প্রকাশ পায়। হজরত মসিহে फरमाते মাউদ हैं আলাইহিসসালাম বলেন हमारे नबी करीम যে আমাদের सल्लल्लाहु अलैहि वसल्लम নবী से बढ़कर করিম সাল্লাল্লাহু আলাইহি दुनिया में किसी ওয়াসাল্লাম कामिल অপেক্ষা इंसान का কোনো नमूना मौजूद नहीं পূর্ণাঙ্গ মানবের আদর্শ और ना পৃথিবীতে आइंदा বিদ্যমান क़यामत तक নেই हो এবং सकता है। কিয়ামত পর্যন্ত হতেও পারে फिर না। देखो এরপর कि দেখো इक़्तिदारी যে मौजूदात के मिलने पर ঐশী भी পরাক্রমশালী हुजूर মুজেজা सल्लल्लाहु अलैहि वसल्लम के शान লাভের हाल हमेशा পরও মহানবী সাল্লাল্লাহু अबूदियत আলাইহি में ওয়াসাল্লামের সার্বক্ষণিক অবস্থা आजिज़ इंसान সর্বদা बन के দাসত্ব रहे ও आजिज़ বন্দেগিরি बंदे ছিল। बन के रहे তিনি और সাল্লাল্লাহু আলাইহি बार ওয়াসাল্লাম बार বিনয়ী মানুষ হয়েই থেকেছেন इन्नमा এবং अना একজন बशरुम मिस्लुकुम বিনয়ী फरमाते रहे। বান্দা হয়েই থেকেছেন, আর বারংবার ইন্নামা আনা বাশারুম মিসলুকুম यहाँ এই तक कि কথাই कलमा বলতেন। तौहीद में এমনকি अपनी কালেমায়ে তৌহিদের उबूदियत के মাঝে আপন इकरार का দাসত্বের স্বীকৃতিকে जुज़्व लाज़िम करार दिया। অত্যাবশ্যকীয় इसके बदूल অংশ मुसलमान হিসেবে সাব্যস্ত করেছেন, যা मुसलमान ही ব্যতীত नहीं हो কোনো सकते। মুসলমান মুসলমানই হতে सोचो পারে না। চিন্তা और করো फिर सोचो এবং ভেবে দেখো उस जिस हाल में যে हादी अकमल অবস্থায় फ़िज़ পরিপূর্ণ ज़िंदगी পথ প্রদর্শকের हमको ये জীবন सबक दे रही পদ্ধতি है আমাদেরকে এই कि শিক্ষা आला দিচ্ছে तरीन যে मुकाम নৈকট্যের সর্বোচ্চ मुकाम कुल पर মর্যাদায় भी পৌঁছেও पहुंचकर নিজ দাসত্ব उबूदियत के এবং इकरार को हासिल বন্দেগীর नहीं किया স্বীকৃতিকে তিনি तो হাতছাড়া और করেননি, সেখানে किसी का तो ऐसा অন্য ख्याल करना কারো এমনটি ধারণা ऐसी করা बातों এবং को दिल অন্তরে में এমন लाना কথা আনা फजूल और সম্পূর্ণ पसंद। অহেতুক এবং নিরর্থক। फिर आप फरमाते हैं এরপর তিনি আলাইহিস कि खाली সালাম বলেন शेखियों যে से শূন্য গর্ভ और আস্ফালন এবং बेजा तकब्बुर অনর্থক और অহংকার बड़ाई से ও परहेज करना বড়াই चाहिए থেকে বিরত থাকা और উচিত इंकिसारी এবং और বিনয় तवाज़ुन ও इख्तियार करनी चाहिए। নম্রতা অবলম্বন देखो করা উচিত। দেখো वहाँ हज़रत মহানবী सल्लल्लाहु अलैहि সাল্লাল্লাহু वसल्लम আলাইহি ওয়াসাল্লাম जो कि हकीकतन যিনি প্রকৃত सबसे পক্ষে बड़े সর্বশ্রেষ্ঠ और मुस्तहिक এবং बुजुर्गी थे বুজুর্গির उनके যোগ্য इंकिसार और तवाज़ुन का হকদার एक नमूना ছিলেন, कुरान তার शरीफ में বিনয় ও मौजूद है। নম্রতার একটি দৃষ্টান্ত लिखा है कि কুরআন एक শরীফে अंधा বিদ্যমান রয়েছে। লিখিত वहाँ আছে যে हज़रत একজন सल्लल्लाहु अलैहि वसल्लम की অন্ধ खिदमत ব্যক্তি में মহানবী आकर সাল্লাল্লাহু আলাইহি कुरान ওয়াসাল্লামের शरीफ पढ़ा करता था। খিদমতে উপস্থিত হয়ে কুরআন एक दिन শরীফ পড়তো। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के একদিন पास তার हमारे সাল্লাল্লাহু दिन আলাইহি का ওয়াসাল্লামের अबू কাছে साइद মক্কার जमा था গণ্যমান্য ব্যক্তিবর্গ और এবং आप শহরের उनसे নেতারা गुफ्तगू সমবেত मशगूल थे। ছিলেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি बातों में ওয়াসাল্লাম मसरूफ़ তাদের की वजह সাথে से কথোপকথনে कुछ देर हो নিমগ্ন जाने से ছিলেন। কথায় वो ব্যস্ত থাকার नाबीना কারণে उठ के चले কিছুটা गए। দেরি হওয়ায় সেই দৃষ্টিহীন ये एक ব্যক্তি উঠে मामूली চলে बात যান। है।
এটি একটি সাধারণ আল্লাহ তাআলা ঘটনা, ने কিন্তু আল্লাহ इसके তাআলা ऊपर এই সম্পর্কে सूरत একটি नाज़िल পূর্ণ সূরা অবতীর্ণ इस করে पर দিলেন। हज़रत सल्लल्लाहु अलैहि এর वसल्लम उसके প্রেক্ষিতে घर में गए মহানবী সাল্লাল্লাহু আলাইহি और ওয়াসাল্লাম তার उससे ঘরে सवाल যান था এবং তাকে সাথে করে अपनी নিয়ে चादर এসে मुबारक নিজের बिछा कर পবিত্র बिठाया। চাদর বিছিয়ে তাকে असल बात यह है বসিয়ে দেন। कि जिन लोगों के दिलों আসল में কথা अज़मत হলো, इलाही যাদের होती है অন্তরে আল্লাহ তাআলার उनको মহত্ব लाज़िमन বিদ্যমান থাকে তাদেরকে खाकसार और আবশ্যিকভাবেই मुतवाज़िअ बनना বিনয়ী पड़ता ও নম্র হতে है। হয়, उनको खुदा की কারণ बेनियाज़ी से তারা हमेशा সর্বদা तरसों और খোদার लरज़ान रहते हैं। অমুখাপেক্ষিতার কারণে ভীত সন্ত্রস্ত बस ये ও एक প্রকম্পিত वाक़या नहीं থাকেন। সুতরাং जो कुरान এটি करीम কেবল में একটি बयान हुआ ঘটনা নয় या যা हज़रत পবিত্র सल्लल्लाहु কোরআনে अलैहि वसल्लम বর্ণিত बयान फरमाया হয়েছে অথবা মুসলিম মাউদ আলাইহিস সালাম बल्कि বর্ণনা एक सबक করেছেন, है বরং এটি একটি শিক্ষা जो हमें ये যা दिया गया আমাদেরকে প্রদান করা कि হয়েছে आ हज़रत যে सल्लल्लाहु মহানবী अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तुम्हारे लिए उसवा हसना है। তোমাদের জন্য উত্তম आजिज़ी আদর্শ। और इंकिसारी के তোমরাও বিনয় এবং आला নম্রতার मयार हासिल करने সর্বোচ্চ की पूरी মাপকাঠি कोशिश करो। অর্জনের চেষ্টা করো अगर उनकी मोहब्बत का যদি दावा তার প্রতি ভালোবাসার দাবি করে থাকো। आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি एक मोमिन ওয়াসাল্লাম को একজন মুমিনকে आजिज़ी की हकीकत বিনয়ের প্রকৃত और इस पर তাৎপর্য এবং এর अमल উপর करने की আমল तरफ করার दिलाते দিকে हुए দৃষ্টি আকর্ষণ করতে एक গিয়ে मौका पर फरमाते এক हैं স্থানে বলেন, इसकी हज़रत इब्न যা अब्बास ने হযরত रिवायत की ইবনে है আব্বাস রাদিয়াল্লাহু তাআলা कि আনহু रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि বর্ণনা वसल्लम করেছেন फरमाया যে রাসূলুল্লাহ कि সাল্লাল্লাহু हर আলাইহি इंसान के ওয়াসাল্লাম लिए বলেন, প্রত্যেক सर के साथ মানুষের 2 जंजीरें মাথার बंधी हुई हैं। সাথে দুটি শিকল বাঁধা एक রয়েছে, जंजीर একটি आसमान শিকল की तरफ है আকাশের দিকে और एक এবং जंजीर অপর একটি ज़मीन की শিকল तरफ। जब बंदा आजिज़ी और জমিনের बेगौरती দিকে इख्तियार বা करता পৃথিবীর है দিকে। যখন বান্দা तो বিনয় ও फरिश्ता जिसके নম্রতা हाथ में অবলম্বন করে, आसमान তখন वाली সেই जंजीर है ফেরেশতা उसे যার ऊपर হাতে उठाए আকাশের দিকের শিকলটি और রয়েছে जैसे সে जैसे তাকে झुकता উপরের बंदा দিকে তুলে अल्लाह নেয়। ताला বান্দা उसको ऊपर বিনয়ের का কারণে मुकाम देता है নিচে और जब वो ঝুঁকলে আল্লাহ तकब्बुर তাআলা और তাকে सरकशी উপরের करता है মর্যাদা দান করেন। আর तो যখন ज़मीन वाली সে जंजीर उसे नीचे खींच অহংকার ও लेती है অবাধ্যতা और প্রদর্শন ऊपर করে, वाले তখন জমিনের फिर দিকের শিকলটি তাকে নিচের जब দিকে कोई টেনে अमल নেয়। अगर कबूल नहीं অহংকারকারীর होता কোনো तो ऊपर আমলই वाली তখন আর नज़र में গ্রহণযোগ্য হয় না, সে नीचे আল্লাহ गिरा তাআলার नीचे দৃষ্টিতে गिरा पड़ता নিচে পড়ে যায় বা জমিনে পতিত হয়। है। হযরত इब्ने अब्बास से ইবনে एक আব্বাস रिवायत হতেই कि जब বর্ণিত बंदा आजिज़ी হয়েছে इख्तियार যে करता है বান্দা যখন तो अल्लाह বিনয় ताला অবলম্বন उसे করে তখন 7वें আল্লাহ आसमान তাআলা तक তাকে बुलंद সপ্তম कर देता আকাশ है। পর্যন্ত উন্নীত করে দেন। बस সুতরাং अगर हम ख्वाहिश আমরা करते যদি हैं আল্লাহ अल्लाह ताला তাআলার को हासिल নৈকট্য करना লাভের আকাঙ্ক্ষা করি, तो आजिज़ी इसके তবে लिए बहुत বিনয় अहम এর चीज़ है। জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। हज़रत अबू हुरैरा से হযরত रिवायत है আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা कि আনহু হতে रसूलुल्लाह বর্ণিত হয়েছে যে सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम ने फरमाया সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, सदका माल में से कुछ कम नहीं करता সদকা করলে সম্পদে কোনো और अल्लाह ঘাটতি किसी হয় না, शख्स আর को আল্লাহ अफ़्व তাআলা की वजह से কোনো ব্যক্তিকে नहीं ক্ষমা করার কারণে और अल्लाह किसी शख्स को अफ़्व की वजह से नहीं बढ़ाता मगर সম্মান इज्जत में ছাড়া অন্য কিছুতে বৃদ্ধি করেন না। यानी अफ़्व की वजह से অর্থাৎ इज्जत ক্ষমার बढ़ती কারণে है और সম্মান कोई বৃদ্ধি अल्लाह के পায়। लिए এবং যে ব্যক্তি तवाज़ो আল্লাহ इख्तियार नहीं তাআলার करता সন্তুষ্টির मगर জন্য अल्लाह বিনয় उसे অবলম্বন बुलंदी করে, अता আল্লাহ তাআলা তাকে উচ্চ करता है। মর্যাদা ऐसी দান रसूली করেন। बातें সুতরাং बयान की একজন মুমিনের জন্য एक এই मोमिन के মৌলিক लिए কথাগুলো বর্ণনা করা হয়েছে যে कि सदका और माली कुर्बानी से সদকা এবং আর্থিক কুরবানির माल कम ফলে नहीं होता बल्कि সম্পদ बढ़ता है। কমে कोई যায় না, अगर বরং पैसे বৃদ্ধি निकाल दो পায়। তাই এই तो সন্দেহ माली মন कुर्बानी থেকে से দূর तुम्हारे করে দাও যে माल में আর্থিক कमी होगी। কুরবানির কারণে তোমাদের সম্পদে কোনো ঘাটতি माफ़ হবে। और दरगुजर करने से ক্ষমা করা এবং इज्जत में ত্রুটি कमी नहीं উপেক্ষা होती করার দ্বারা সম্মানে बल्कि কোনো इज्जत ঘাটতি হয় बढ़ती না, है। বরং সম্মান বৃদ্ধি পায়। यह है कि हकीकत लोग पहचान लें। লোকেরা যদি बहुत এই सारे मसाइल हल সত্যটি हो जाएंगे दुनिया के माशरती উপলব্ধি जो করতে পারে, তবে সমাজের অসংখ্য সামাজিক माशरे বিরোধ में जो এবং झगड़े हैं পৃথিবীতে বিদ্যমান ঝগড়া বিবাদের সমাধান फिर হয়ে फरमाया যাবে। और आजिज़ी এরপর इख्तियार তিনি करने से বলেন अल्लाह যে ताला আর बुलंदी বিনয় अता অবলম্বন करता है। করার ফলে আল্লাহ তাআলা উচ্চ जितने आजिज़ মর্যাদা नहीं দান होगा করেন। তোমরা अल्लाह যত ताला বেশি उतना বিনয়ী ही হবে, আল্লাহ बुलंद তাআলা मुकाम তোমাদেরকে देगा। ততটাই সুউচ্চ মর্যাদা দান করবেন। हज़रत মহানবী सल्लल्लाहु সাল্লাল্লাহু अलैहि আলাইহি वसल्लम के ওয়াসাল্লামের अपने लिए आजिज़ी নিজের की জন্য क्या मयार বিনয়ের था। মাপকাঠি কেমন ছিল, हज़रत अनस बिन হযরত मालिक আনাস से বিন मरवी है মালিক হতে বর্ণিত कि एक হয়েছে मर्तबा যে एक একবার এক शख्स ने ব্যক্তি नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को खिताब মহানবী करके कहा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে कि ए সম্বোধন मोहम्मद করে বলে सल्लल्लाहु अलैहि वसल्लम যে হে মুহাম্মদ ए हमारे সাল্লাল্লাহু আলাইহি सरदार ওয়াসাল্লাম, হে इब्ने আমাদের सरदार নেতা, হে আমাদের ए हमारे সর্বোত্তম खैर इब्ने खैर। ব্যক্তির इस সন্তান। पर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया এর প্রেক্ষিতে लोगों নবী করিম সাল্লাল্লাহু तकवे को আলাইহি अपने ऊपर ওয়াসাল্লাম लाज़िम कर लो। বলেন যে হে লোক शैतान সকল, तुम्हें তাকওয়াকে बहकाना दे নিজেদের উপরে অপরিহার্য করে নাও। শয়তান मैं যেন मोहम्मद बिन তোমাদেরকে अब्दुल्लाह পথ हूँ ভ্রষ্ট না করে। আমি अल्लाह का মুহাম্মদ বিন बंदा আব্দুল্লাহ, और আল্লাহর उसका বান্দা पैगम्बर। এবং তার अल्लाह রাসূল। की कसम मैं ये আল্লাহর पसंद नहीं কসম, करता আল্লাহ कि तुम আমাকে मुझे যে মর্যাদা मेरे দান मर्तबे করেছেন से जो তোমরা अल्लाह ने मुझे আমাকে दिया তার है চেয়ে বেশি বাড়িয়ে बढ़ा বর্ণনা चढ़ा कर করো, बयान তা करो। আমি পছন্দ করি না। बस अल्लाह ताला সুতরাং ने আল্লাহ তাআলা आपसे ऐलान करवाया তাঁর সাল্লাল্লাহু আলাইহি अपनी ওয়াসাল্লামের ज़बानी से দ্বারা যে ঘোষণা आपने করিয়েছেন, उसे নিজের साबित বাস্তব कर दिया। আদর্শের মাধ্যমেও তিনি তা প্রমাণ করে দেখিয়েছেন। फिर आपकी अपनी आजिज़ी की इंतहा এরপর की एक और তার मिसाल নিজের हदीस में मिलती है। বিনয়ের চরম উৎকর্ষের हज़रत আরেকটি अबू हुरैरा ने দৃষ্টান্ত कहा হাদিসে পাওয়া যায়। হযরত আবু मैंने হুরায়রা रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि রাদিয়াল্লাহু তাআলা वसल्लम আনহু বলেন যে আমি आप মহানবী फरमाते थे সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে किसी को শুনেছি, उसका अमल কাউকেই जन्नत में তার
নিজের আমল কখনোই জান্নাতে প্রবেশ করাবে না। সাহাবীরা নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও নয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমাকেও নয়, তবে যদি আল্লাহ আমাকে নিজ
इसलिए जो অনুগ্রহ এবং রহমত দ্বারা আবৃত করে নেন তাহলে কথা ভিন্ন। তাই যে আমলই করবে তা অত্যন্ত সুন্দরভাবে করবে এবং তা আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে করবে। আর তোমাদের মধ্যে কেউ যেন কখনোই মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। যদি সে পুণ্যবান হয় তবে হতে পারে সে পুণ্যের মাঝে আরো উন্নতি করবে, আর যদি সে মন্দ হয় তবে হতে পারে সে তওবা করে আল্লাহ তাআলার অসন্তুষ্টি দূর করে নেবে। फिर एक रिवायत में এরপর একটি বর্ণনায় এসেছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মিসকিনদেরকে ভালোবাসবে, क्योंकि मैंने কেননা আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দোয়ায় এই কথা বলতে শুনেছি যে আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি वाशुरनी फी जुमरतिल ফি मसाकिन, জুমরাতিল মাসাকিন, অর্থাৎ হে আমার আল্লাহ আমাকে মিসকিন হিসেবে জীবিত রাখো এবং মিসকিন হিসেবে মৃত্যু দিও এবং মিসকিনদের দলেই আমাকে পুনরুত্থিত করো। हज़रत अब्दुल्लाह হযরত আব্দুল্লাহ अबी বিন আবি আউফা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে জিকির করতেন এবং काम नहीं कर অনর্থক কাজ করতেন না, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির খুব বেশি করতেন, নামাজ দীর্ঘ করতেন এবং খুতবা সংক্ষিপ্ত দিতেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা ও মিসকিনের সাথে চলতে এবং তাদের প্রয়োজন পূরণ করতে কোনো প্রকার সংকোচ বা দ্বিধাবোধ করতেন না। এটি তার বিনয়ের আরেকটি অবস্থা ছিল। ইবাদতের মাপকাঠি তো ছিলই, কিন্তু বিনয় ও নম্রতার অবস্থাও এমন ছিল যে যে কোনো মিসকিন এবং বিধবার কথা শোনার জন্য পূর্ণ ধৈর্য ও সহনশীলতার সাথে তাদেরকে সময় দিতেন। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন कि যে अहले मदीना মদিনাবাসীদের দাসীদের মধ্য থেকে কোনো দাসীও নিজের প্রয়োজনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত। হযরত আনাস হতেই বর্ণিত এক মহিলা যার বুদ্ধিবৃত্তিতে কিছুটা দুর্বলতা ছিল, সে নিবেদন করে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার কাজ রয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে উম্মে অমুক, দেখো তুমি যে গলিতেই চাও আমাকে নিয়ে চলো যতক্ষণ না আমি তোমার কাজ পূর্ণ করে দিই। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একটি রাস্তায় যান যতক্ষণ না সে তার কাজের কথা জানায় এবং তা করিয়ে নেয়, অর্থাৎ তার যে দাবি ছিল তা পূর্ণ হয়ে যায়। যাই হোক, বর্ণনায় এই মহিলার ব্যাপারে এই কথাও আসে যে তার নাম উম্মে জাফর বলা হয়েছে, যিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা বা সেবিকা ছিলেন এবং বুদ্ধিতে কিছুটা খাটো বা इतना ज्यादा দুর্বল ছিলেন, অর্থাৎ খুব একটা বুদ্ধিমতী ছিলেন না। সামান্য দুর্বলতাও হয়তো ছিল। কখনো কখনো এমন মানুষও থাকে যারা কথা ভালোভাবে বুঝতে পারে না, ভারসাম্য ভালোভাবে বজায় থাকে না। এমন নয় যে খোদা না খাস্তা তিনি মানসিকভাবে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন, কিন্তু যাই হোক ততটা বুদ্ধিমতীও ছিলেন না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও অনুভূতির প্রতি খেয়াল রেখেছিলেন। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে আদি বিন হাতেম বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হই এবং মদিনায় পৌঁছি আর মসজিদে প্রবেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হই এবং সালাম করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কে? আমি নিবেদন করি আমি আদি বিন হাতিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান এবং আমাকে তার ঘরের দিকে নিয়ে যেতে উদ্যত হন। পথিমধ্যে একজন দুর্বল বৃদ্ধা মহিলা আসে এবং সে অনেকক্ষণ ধরে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের কোনো প্রয়োজনের কথা বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাতিরে দাঁড়িয়ে থাকেন। তিনি অর্থাৎ আদি বলেন যে আমি নিজের মনে মনে বললাম এই ব্যক্তি রাজা হতে পারে না, রাজারা তো এইভাবে গরিবদের জন্য দাঁড়িয়ে থাকে না, রাজাদের মাঝে এমন শিষ্টাচার থাকে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে তার ঘরে প্রবেশ করেন এবং একটি মোটা গদি উঠিয়ে আমার দিকে দিয়ে বলেন যে এর উপর বসো। ঘরে একটি কুশনের মতো পড়েছিল, তা তিনি এই মেহমানকে দিয়ে দিলেন। আমি নিবেদন করি যে আপনি এর উপর বসুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তুমি বসো। অবশেষে আমি তার উপর বসলাম এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতেই বসে পড়েন। আমি মনে মনে বললাম যে এই আচরণ কখনোই রাজাদের মতো নয়, এগুলো তো অত্যন্ত বিনয়ী মানুষের বিষয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথেও স্নেহ ও বিনয় প্রকাশ করতেন, তাদেরকে আগে সালাম দিতেন। হযরত আনাস বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে গেলে তাদের শিশুদেরকে সালাম করতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন। হযরত ইবনে মাসউদ বর্ণনা করেন যে একবার এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয় এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলেন আর হুজুরের গাম্ভীর্য বা প্রতাপের কারণে তার কাঁধ কাঁপতে থাকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শান্ত হও, আমি কোনো রাজা নই, আমি তো এমন এক নারীর সন্তান যে শুকনো গোশত খেত। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে দেখো
हमारे আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্যসমূহ যদিও এমন ছিল যে পূর্ববর্তী সকল নবীর মাঝে এর কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে जैसी जैसी कामयाबी যতই সাফল্য দান করেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটাই বিনয় ও নম্রতা অবলম্বন করেছেন। একবারের ঘটনা যে এক ব্যক্তিকে हुजूर पकड़ कर হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরে আনা হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে সে খুব কাঁপছিল এবং ভয় পাচ্ছিল, কিন্তু যখন সে কাছে এলো তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্রতা এবং স্নেহের সাথে জিজ্ঞেস করেন যে তুমি এমন ভয় পাচ্ছ কেন? বস্তুত আমিও তোমারই মতো একজন মানুষ এবং এক বৃদ্ধার সন্তান। ज़ाहिरी বাহ্যিক और तकल्लुफ़ से আড়ম্বর ও লৌকিকতা থেকেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঊর্ধ্বে ছিলেন। এর প্রকাশ তার মদিনায় হিজরতের সময়ের একটি ঘটনায় পাওয়া যায়। আমরা তা অনেকবার শুনেছি। অতএব রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মদিনায় হিজরতের সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मदीना जी মদিনায় আগমন করেন তখন এটি শোনা মাত্রই মুসলমানরা উঠে নিজেদের অস্ত্রের দিকে ছুটে যায় এবং হাররা এর প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে ডান দিকে মোড় নেন এবং বনু আমর বিন আউফের মহল্লায় তাদের সাথে অবতরণ করেন। আর এটি ছিল সোমবারের দিন এবং রবিউল আউয়াল মাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের সাথে সাক্ষাতের জন্য দাঁড়িয়ে থাকেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে থাকেন। আর আনসারদের মধ্যে সেসব লোক যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে দেখেনি তারা আসে এবং হযরত আবু বকরকে সালাম করতে থাকে। এমনকি এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোদ পড়তে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠেন এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজের চাদর দিয়ে ছায়া করেন। সে সময় লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত হয়েছে যে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, তিনি মিম্বরে দাঁড়িয়ে বলছিলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন আমার প্রশংসায় অতিরঞ্জন করো না, যেভাবে খ্রিস্টানরা মরিয়ম পুত্রের প্রশংসায় অতিরঞ্জন করেছিল। আমি তো কেবল আল্লাহর বান্দা, সুতরাং তোমরা এই কথাই বলো যে আল্লাহর বান্দা এবং তার রাসূল। একইভাবে আলী বিন হাসান তার পিতা থেকে বর্ণনা করেছেন যে আমাদেরকে ইসলামের ভালোবাসার কারণে ভালোবাসো, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে আমার পদমর্যাদাকে সত্যের চেয়ে বেশি বাড়িও না, কেননা আল্লাহ তাআলা আমাকে রাসূল বানানোর পূর্বে নিজের বান্দা বানিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের ভালোবাসার কারণে ভালোবাসো। মুতাররিফ বর্ণনা করেছেন যে আমার পিতা জানিয়েছেন আমি বনু আমেরের প্রতিনিধি দলের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আমরা নিবেদন করি যে আপনি আমাদের নেতা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত নেতা তো আল্লাহ তাআলা। আমরা নিবেদন করি যে আপনি আমাদের মাঝে মর্যাদার দিক থেকে সর্বোত্তম এবং অনুগ্রহ করার দিক থেকে আমাদের সবার চেয়ে সর্বশ্রেষ্ঠ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কথা বর্ণনা করো বা বলো, অথবা তিনি বলেছেন যে তোমাদের কথাগুলো বলো, শয়তান যেন তোমাদেরকে দুঃসাহসী করে না তোলে। এটি হলো তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের মান, যে সাথে সাথে বাধা দিয়েছেন যে এসব কথা ছাড়ো, এগুলো তোমাদের মাঝে পরবর্তীতে হতে পারে বা পরবর্তীতে অহংকার যেন সৃষ্টি না করে। তোমাদের যে মূল উদ্দেশ্য যার জন্য এসেছো তা বর্ণনা করো এবং আমার জন্য ভুল ধরনের কথা বলো না। অথচ তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রশংসার যেসব শব্দ ব্যবহার করা হচ্ছিল তা উপযুক্ত হতে পারত। হযরত রুবাইয়ে বিন মুআওয়িজ বিন আফরা বলতেন যে যখন আমার বিদায় অনুষ্ঠান হয়, রুখসাতি হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ভিতরে আসেন এবং আমার বিছানায় এমন ভাবে বসে পড়েন যেভাবে তুমি আমার কাছে বসে আছো। যাকে তিনি বর্ণনা করছিলেন তাকে তিনি একথা বলছেন। তো সে সময় আমাদের কয়েকজন বালিকা বাদ্যযন্ত্র বাজাতে থাকে এবং আমার সেই বয়োজ্যেষ্ঠদের প্রশংসা করতে থাকে যারা বদর যুদ্ধে নিহত হয়েছিলেন। আর ওই কবিতাগুলোর মাঝে তাদের একজন বালিকা বলল যে আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি জানেন যে আগামীকাল কি হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন যে এটি বাদ দাও এবং তাই গাইতে থাকো যা আগে গাচ্ছিলে। এই কথাগুলো ভুল যে আমি আলিমুল গায়েব বা আমার অদৃশ্যের জ্ঞান আছে। আলিমুল গায়েব তো কেবল খোদা তাআলার সত্তা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন যে কারো এমনটি বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তা অপেক্ষা শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুলনা থেকে বারণ করেছেন এবং চরম বিনয় প্রকাশ করেছেন। একইভাবে
হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন যে এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং নিবেদন করে যে ইয়া খায়রাল বারিয়া, অর্থাৎ হে সৃষ্টির মাঝে সর্বোত্তম ব্যক্তি। এর প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, নিশ্চিতভাবেই তিনি খায়রুল বারিয়া অর্থাৎ সৃষ্টির সেরা ছিলেন এবং আছেন, আর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ, রসুলদের মাঝেও সর্বশ্রেষ্ঠ। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে এটিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে সম্বন্ধ যুক্ত করে দিয়েছেন। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের একটি দৃষ্টান্ত এভাবেও পাওয়া যায়। হযরত উমর বিন খাত্তাব বর্ণনা করেন যে একবার এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার ডাক দেয় এবং প্রত্যেকবারই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাব্বাইক লাব্বাইক, অর্থাৎ আমি উপস্থিত আছি, আমি উপস্থিত আছি। যখন প্রায় সমগ্র আরব জয় হয়ে যায় তখন আরবের এই বিজেতা 1 লক্ষেরও বেশি সাহাবীর সাথে হজ করেন এবং সে সময় তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও নম্রতার অবস্থাই ছিল যে হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাধারণ হাওদা বিশিষ্ট সওয়ারির উপর বসে এবং একটি চাদর পরিহিত অবস্থায় হজ করেছেন, যা 4 দিরহাম সমমূল্যের ছিল, বরং তার সমানও ছিল না, অর্থাৎ খুবই সাধারণ একটি চাদর ছিল। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, অর্থাৎ হে আল্লাহ, এই হজ এমন এক হজ যাতে কোনো রিয়া অর্থাৎ লোক দেখানো ভাব নেই এবং কোনো সুখ্যাতির চাহিদাও নেই। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামসমূহের প্রশংসা ও বর্ণনায় তিনি বলছেন যে আহমদ নামটি হলো জামাল বা সৌন্দর্য এর প্রকাশস্থল, আর এর বিপরীতে মুহাম্মদ নামটি হলো জালাল বা প্রতাপের প্রকাশস্থল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি নাম রয়েছে। এর কারণ হলো মুহাম্মদ নামের মাঝে মাহবুবিয়াত অর্থাৎ প্রিয় হওয়ার রহস্য নিহিত রয়েছে, অর্থাৎ মুহাম্মদ যে নাম এর মাঝে প্রিয় হওয়ার রহস্য লুকায়িত আছে, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়, কারণ তিনি সকল প্রশংসার সমাহার আর চরম উৎকর্ষের সৌন্দর্য এবং জামেউল মাহমেদ হওয়াটা প্রতাপ ও মহত্বের দাবি রাখে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রশংসার সমাহার, আর সকল প্রশংসার সমাহার তখনই হয় মানুষ যখন আল্লাহ তাআলার প্রতাপও তার উপর প্রকাশিত হয় এবং তিনি তা প্রকাশও করেন। আর আল্লাহ তাআলা যেভাবে তাকে সুউচ্চ মর্যাদা দান করেছেন সেই উচ্চ মর্যাদাও যেন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ হয়। কিন্তু আহমদের মাঝে আশিকিয়াত বা প্রেমিক হবার রহস্য নিহিত রয়েছে, প্রেমের রং লুকায়িত রয়েছে, কারণ হামিদিয়াত অর্থাৎ প্রশংসাকারী হওয়ার জন্য বিনয়, প্রেমের অবনত অবস্থা এবং নম্রতা অপরিহার্য। এরই নাম হলো জামালি বা সৌন্দর্যমণ্ডিত অবস্থা। আহমদ নামটি জামালি অবস্থা এই কারণে যে এতে প্রেম পাওয়া যায়, আর এই অবস্থাটি নম্রতার দাবি রাখে, বিনয়ের দাবি রাখে। তিনি আলাইহিস সালাম বলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে প্রিয় হওয়ার শানও ছিল, যা মুহাম্মদ নামের দাবি ছিল। মুহাম্মদ নামের দাবি ছিল, অর্থাৎ মুহাম্মদ নামটি এই কথারই দাবি করত যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার প্রিয় ছিলেন, কারণ মুহাম্মদ হওয়া অর্থাৎ সকল প্রশংসার সমাহার হওয়াটা প্রিয় হওয়ার শান সৃষ্টি করে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মুহিব্বিয়াত অর্থাৎ প্রেমিক হওয়ার শানও ছিল, যার দাবি আহমদ নামটি করত। অর্থাৎ আহমদ যে নামটি রয়েছে তার এই দাবি ছিল যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ভালোবাসা পোষণ করার যোগ্যতাও থাকুক, কারণ প্রশংসাকারীর জন্য প্রেমিক হওয়া আবশ্যক। যে কোনো ব্যক্তি কারো সত্যিকারের এবং পূর্ণাঙ্গ প্রশংসা তখনই করে যখন সে তার প্রেমিক বরং আশেক হয়। আর আশেক ও প্রেমিক হওয়ার জন্য নম্রতা অপরিহার্য। কারো প্রেমিক হওয়ার জন্য বিনয় প্রদর্শন করা আবশ্যক, ভীতি প্রদর্শন করে প্রেম প্রকাশ পায় না। আর এটিই হলো সেই জামালি অবস্থা যা হাকিকতে আহমদিয়া অর্থাৎ আহমদি সত্তার জন্য অপরিহার্য হয়ে রয়েছে। মাহবুবিয়াত অর্থাৎ প্রিয় হওয়ার গুণ যা মুহাম্মদ নামের মাঝে লুকায়িত ছিল তা সাহাবীদের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর যেসব লোক অবমাননাকারী এবং অবাধ্য ছিল, মাহবুবে ইলাহি বা আল্লাহর প্রিয় হওয়ার প্রতাপ তাদেরকে দমন করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় ছিলেন, তাই আল্লাহ তাআলা এরপর প্রতাপও দেখিয়েছেন এবং সাহাবীদের মাধ্যমে সেই প্রতাপ দেখিয়েছেন আর শত্রুদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। এরপর এর আরো ব্যাখ্যা প্রদান করতে গিয়ে এক স্থানে তিনি
আলাইহিস সালাম বলেন যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামগুলোর মাঝে একটি রহস্য এটিও যে মুহাম্মদ এবং আহমদ যে দুটি নাম এর মাঝে দুটি ভিন্ন ভিন্ন পূর্ণতা রয়েছে। মুহাম্মদ নামটি প্রতাপ এবং মহত্বের দাবি রাখে, যার চরম পর্যায়ের প্রশংসা করা হয়েছে, আর এর মাঝে একটি মাশুকানা অর্থাৎ প্রিয়তম সুলভ রং রয়েছে, কেননা মাশুক বা প্রিয়তমের প্রশংসা করা হয়, সুতরাং এর মাঝে জালালি রং হওয়া আবশ্যক। কিন্তু আহমদ নামটি নিজের মাঝে আশিকানা অর্থাৎ প্রেমিক সুলভ রং রাখে, কারণ প্রশংসা করা আশিকের বা প্রেমিকের কাজ। সে তার মাহবুব ও মাশুক অর্থাৎ প্রিয় ও প্রিয়তম এর প্রশংসা করতে থাকে। এই কারণে যেভাবে মোহাম্মদ মাহবুবানা বা প্রিয় সুলভ শানের দিক থেকে প্রতাপ ও মহত্বের দাবি রাখে, একইভাবে আহমদ আশিকানা বা প্রেমিক সুলভ শানে থেকে দীনতা ও নম্রতার দাবি রাখে। এই যে দ্বিতীয় নাম আহমদ বিনয় ও নম্রতার গুণাবলী তা থেকে প্রকাশ পায়। এর মাঝে একটি রহস্য এটিও ছিল যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দুটি অংশে ভাগ করে দেওয়া হয়েছিল। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি অংশ ছিল, একটি ছিল মক্কি জীবন, তা 13 বছরের সময়কাল ছিল, আর অপরটি হলো সেই জীবন যা মাদানী জীবন এবং তা 10 বছরের। মক্কার জীবনে আহমদ নামের তাজাল্লি বা জ্যোতি বা প্রকাশ ছিল। সে সময় তার দিনরাত খোদা তাআলার দরবারে কান্নাকাটি, সাহায্য প্রার্থনা এবং দোয়ার মাঝে অতিবাহিত হতো। বিনয় ও নম্রতার চরম পর্যায়ের সম্পর্ক নিজের আত্মার সাথে ছিল, যদিও পরবর্তী সময়ের ও একই অবস্থা, কিন্তু এখানে কেবল এই গুণটি প্রকাশিত হচ্ছিল। যদি কোনো ব্যক্তি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়গুলোর ব্যাপারে পূর্ণ অবগত থাকে, তবে সে জানতে পারবে যে সেই মক্কি জীবনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিনয় এবং ক্রন্দন করেছেন তা কখনো কোনো প্রেমিক তার প্রিয়তম ও মাশুকের সন্ধানে কখনো করেনি এবং করতেও পারবে না। আল্লাহ তাআলার ভালোবাসায় যেভাবে বিলীন হয়ে সেখানে এর প্রকাশ ঘটেছিল, তিনি আলাইহিস সালাম তারই দৃষ্টান্ত দিচ্ছেন। যদিও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনই এই বিষয়ে পরিপূর্ণ, কিন্তু এটি বিশেষভাবে সেই যুগের কথা। অধিকন্তু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিনয় ও ক্রন্দন নিজের জন্য ছিল না, বরং এই ক্রন্দন পৃথিবীর অবস্থা সম্পর্কে পূর্ণ অবগতির কারণে ছিল, যেহেতু ঈশ্বর পূজার নাম চিহ্ন মুছে গিয়েছিল আর আল্লাহ তাআলার উপর ঈমান এনে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ এবং সত্তায় একটি স্বাদ ও প্রশান্তি এসে গিয়েছিল, এবং স্বভাবগতভাবেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে এই স্বাদ ও ভালোবাসায় পরিতৃপ্ত করতে চাইতেন। অন্যদিকে যখন পৃথিবীর অবস্থার দিকে তাকাতেন, তখন তাদের যোগ্যতা ও স্বভাব অত্যন্ত অদ্ভুত রূপ ধারণ করেছিল এবং চরম কাঠিন্য ও বিপদের সম্মুখীন হতে হতো। বস্তুত পৃথিবীর এই অবস্থার উপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি ও ক্রন্দন করতেন, এবং এতটাই করতেন যে মনে হতো যেন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ বের হয়ে যাবে। এর দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, সম্ভবত তুমি নিজের প্রাণকে ধ্বংসের মুখে ঠেলে দেবে এই কারণে যে তারা কেন মুমিন হচ্ছে না। এটি ছিল তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দন ও বিনয়াবনত জীবন এবং আহমদ নামের প্রকাশ। সে সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান ও সুউচ্চ মনোনিবেশের মাঝে পড়েছিলেন। এই মনোনিবেশের প্রকাশ তার মাদানী জীবনে এবং মুহাম্মদ নামের তাজাল্লির বা প্রকাশের সময় ঘটেছিল, যেমনটি এই আয়াত থেকে জানা যায়। প্রথম যুগটি ছিল আহমদের জীবন, এরপর যখন মদিনায় আসলেন তখন মুহাম্মদ এর বিকাশ ঘটলো, যেমনটি পূর্বে উল্লেখিত হয়েছে। সাহাবীদের মাধ্যমেও শত্রুদেরকে ধ্বংস করা হয়েছে। এখানে তিনি আলাইহিস সালাম বলেন যে এর তাজাল্লির বা প্রকাশের সময় হলো, যেমনটি আয়াত থেকে জানা যায় যে ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জব্বারিন আনিদ, আর তারা বিজয়ের জন্য দোয়া করলো এবং প্রত্যেক অবাধ্য ও সত্যের শত্রু ব্যর্থ নিরাশ হলো। মদিনায় এসে শত্রুরা যখন পুনরায় কঠোরতা প্রদর্শন করলো, তখন সেখানে আবার মুহাম্মদের জ্যোতি প্রকাশিত হলো এবং এরপর শত্রু ধ্বংস বরবাদ হয়ে গেল। ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জব্বারিন আনিদ, আল্লাহ তাআলার কাছে চাইলেন, বিজয় চাইলেন, আর আল্লাহ তাআলা এরপর শত্রুর উপর বিজয় দান করলেন এবং আল্লাহ তাআলা তার শত্রুদের ধ্বংস বরবাদ করে দিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কিছু কিছু ক্ষেত্রে বিনয় ও নম্রতার যে পরিমাণ পূর্ণতায় পৌঁছেছে বলে মনে হয়, সেখানে জানা যায় যে ঠিক সেই পরিমাণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহুল কুদুসের সমর্থন এবং আলোক দ্বারা সমর্থিত ও আলোকিত ছিলেন, যেমনটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কর্ম ও আচরণের মাধ্যমে প্রদর্শন করেছেন। এমনকি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ও বরকতের পরিধি এতটাই বিস্তৃত যে অনন্তকাল পর্যন্ত তারই আদর্শ এবং ছায়া দৃষ্টিগোচর হয়, সর্বদা এই আদর্শই দৃষ্টিগোচর হবে। সুতরাং বর্তমান যুগেও খোদা তাআলার যে কৃপা এবং অনুগ্রহ অবতীর্ণ হচ্ছে তা তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আনুগত্য এবং তাঁর এই অনুসরণের মাধ্যমে
লাভ হয়। আমি সত্য বলছি এবং নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে কোনো ব্যক্তি প্রকৃত পুণ্যবান এবং খোদা তাআলার সন্তুষ্টি লাভকারী হতে পারবে না এবং সেই সব পুরস্কার, বরকত, আধ্যাত্মিক জ্ঞান, তত্ত্বজ্ঞান এবং কাশফ বা আধ্যাত্মিক দর্শনের অধিকারী হতে পারে না, যা উচ্চ পর্যায়ের আত্মশুদ্ধির ফলে লাভ হয় বা পাওয়া যায় যতক্ষণ না সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বিলীন হয়ে যায়। আর এর প্রমাণ স্বয়ং খোদা তাআলার কালাম থেকেই পাওয়া যায় যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ তুমি বলে দাও যে হে লোকেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। আর খোদা তাআলার এই দাবির বাস্তব এবং জীবন্ত প্রমাণ আমি নিজে, তিনি আলাইহিস সালাম বলছেন যে এর বাস্তব প্রমাণ আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং আল্লাহ তাআলার অনুগ্রহ আমার উপর অবতীর্ণ হচ্ছে। পবিত্র কোরআনে খোদা তাআলার প্রিয় এবং ওয়ালি বা বন্ধুদের জন্য যেসব নিদর্শন নির্ধারিত রয়েছে সেই নিদর্শনগুলোর মাধ্যমে আমাকে চিনে নাও। বস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পূর্ণতা এই পর্যায়ে পর্যন্ত ছিল যে যদি কোনো বৃদ্ধাও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরতো তবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন এবং অত্যন্ত মনোযোগের সাথে তার কথা শুনতেন। আর যতক্ষণ পর্যন্ত না সে নিজে তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়তেন না। একটি বর্ণনায় তার বিনয় এবং অনাড়ম্বরতার উল্লেখ এভাবে পাওয়া যায় যে হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর খোঁজ খবর নিতেন, জানাজায় উপস্থিত হতেন এবং গাধার উপর আরোহণ করতেন, অর্থাৎ সাধারণ বাহন হলেও তার উপর আরোহণ করতেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসের দাওয়াতও গ্রহণ করতেন। আর বনু কুরাইজার দিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার উপর আরোহী ছিলেন, যার লাগাম ছিল খেজুর গাছের ছালের দড়ির এবং তার উপর খেজুর গাছের ছালেরই জিন বা গদি ছিল, অর্থাৎ বাহনটি অত্যন্ত সাধারণ ছিল। একটি বর্ণনা এসেছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুতবায় বর্ণনা করেছেন যে আল্লাহর কসম, আমরা সফরেও এবং আবাসস্থলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোগীদের দেখতে যেতেন, আমাদের জানাজায় যেতেন, প্রত্যেক স্থানে এবং প্রত্যেক কাজে তিনি আমাদের সাথে থাকতেন। একইভাবে হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে ছাগলের একটি বাহু বা পায়া খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয় তবে আমি সেই দাওয়াত অবশ্যই গ্রহণ করব, আর যদি ছাগলের বাহু বা পায়া আমাকে উপঢৌকন হিসেবে পাঠানো হয় তবে আমি তা অবশ্যই নেব। অর্থাৎ অত্যন্ত সাধারণ জিনিসের দাওয়াত হলেও বা উপহার হলেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সানন্দে গ্রহণ করতেন। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন যে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবের রুটি এবং পুরনো চর্বির দাওয়াতে আমন্ত্রণ জানানো হয় আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দের সাথে সেই দাওয়াত গ্রহণ করেন। একটি বর্ণনায় তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনাড়ম্বর খাবারের উল্লেখ এইভাবে পাওয়া যায় যে হযরত আনাস বিন মালিক বর্ণনা করেছেন, একদিন একজন দর্জি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের দাওয়াত দেয় যা সে নিজেই তৈরি করেছিল। হযরত আনাস বিন মালিক বলতেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই দাওয়াতে যাই। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রুটি এবং ঝোল পরিবেশন করে, যার মাঝে লাউয়ের টুকরো এবং গোশতের টুকরো ছিল, অর্থাৎ তরকারিটি লাউ এবং গোশতের ছিল। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি পেয়ালার চারপাশ থেকে যেখানে লাউ ছিল তা নিচ্ছিলেন এবং গোশত বা মাংস ছেড়ে দিচ্ছিলেন। হযরত আনাস বলতেন যে আমি সেই দিন থেকেই লাউ খাওয়া শুরু করে দিলাম এবং লাউ পছন্দ করতে লাগলাম। এখানে আমি আমার মেহমানদের জন্য একটি কথা বলে দেই, এটি তাদের জন্য একটি শিক্ষা। কারণ জলসার দিনগুলোতে বিশেষত লঙ্গর খানায় কখনো কখনো মানুষ আপত্তি করে বসে যে আলু ও গোশতের তরকারিতে আমাদের কেবল আলু দেবেন না, শুধু মাংস দিন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে সর্বদা নিজেদের সামনে রাখবেন যে খাবার তো হিসাব অনুযায়ী রান্না করা হয়, তাই যা পাওয়া যায় তা থেকেই খাওয়া উচিত এবং যে কোনো সবজি বা গোশত যাই জুটুক তা পছন্দ করে খেয়ে নেওয়া উচিত। এরপর অন্যের অনুভূতির প্রতি খেয়াল এবং বিনয়ের একটি দৃষ্টান্ত একটি বর্ণনা থেকে এভাবে পাওয়া যায়। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুষ্ঠরোগীর হাত ধরেন এবং তাকে নিজের সাথে পেয়ালায় শরীক করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নাম নিয়ে খাও, আল্লাহর উপর ভরসা রেখে এবং তার উপর তাওয়াক্কুল করে খাও। একইভাবে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার উপর আরোহণ করেন যার উপর ফাদাকে তৈরি একটি চাদর বিছানো ছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা বিন যায়েদকে নিজের পিছনে বসিয়েছিলেন।
कोई ये नहीं था कि मेरे এমন साथ কোনো অহংকার ছিল না যে बैठा আমার है, সাথে কে বসেছে বা কে বসেনি। হযরত আব্বাস আব্দুল্লাহ বিন বয়ান আব্বাস किया বর্ণনা করেন कि रसूलुल्लाह যে सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী ने সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন ফজল বিন আব্বাসকে নিজের পেছনে উষ্ট্রির পিঠে বসিয়ে নিয়েছিলেন। इसी तरह একইভাবে হযরত আনাস হতে বর্ণিত হয়েছে যে যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় প্রবেশ করেন তখন মানুষ তাকে দর্শনের জন্য আসে। বিনয়ের কারণে তার মাথা হাউদার आप लोगों के दरमियान थे সাথে লেগে যাচ্ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে ছিলেন, কিন্তু মক্কা বিজয় এবং মুসলমানদের বিপুল সংখ্যা দেখে বিনয়ের কারণে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি হাউদা স্পর্শ করছিল অথবা এর কাছাকাছি ছিল যে তা স্পর্শ করবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহুম্মা ইন্নাল আয়শা আইশুল আখিরা, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চিতভাবেই আসল জীবন তো আখিরাতের জীবন। ন্যায় বিচার, ইনসাফ এবং বিনয় ও নম্রতার আরেকটি দিক এটিও ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেছনে নিজের মুক্ত দাস যায়েদ বিন হারসার ছেলে উসামাকে আরোহণ করিয়েছিলেন, অথচ সেখানে কুরাইশদের সর্দার এবং বনু হাশেমের ছেলেরাও উপস্থিত ছিল। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন যে এই উচ্চ মর্যাদা যা খোদা তাআলার বিশেষ বান্দাদেরকে দেওয়া হয় वो इनकिसार তা বিনয়ের রঙে রঞ্জিত থাকে আর শয়তানের উচ্চতা से मिला होता है অহংকারের সাথে মিশ্রিত থাকে, অর্থাৎ তাতে অহমিকা থাকে। দেখো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন তিনি ঠিক সেভাবেই নিজের মাথা অবনত করেছিলেন এবং সিজদা করেছিলেন, যেভাবে তিনি সেই বিপদ ও কষ্টের দিনগুলোতে মাথা অবনত করতেন এবং সিজদা করতেন। যখন इसी मक्के में এই आपकी हर तरह से মক্কাতেই मुखालफत की जाती है। তাকে সব ধরনের বিরোধিতা করা হতো এবং কষ্ট দেওয়া হতো, যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমি কি অবস্থায় এখান থেকে গিয়েছিলাম আর এখন কি অবস্থায় ফিরে এসেছি, তখন তার অন্তর খোদার প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন। একটি বর্ণনায় বর্ণিত হয়েছে যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, বদরের যুদ্ধের দিন আমাদের মধ্য থেকে প্রতি 3 জনের জন্য একটি উট নির্ধারিত ছিল। হযরত আবু লুবাবা এবং হযরত আলী नबी सल्लल्लाहु মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হেঁটে চলার পালা এলো তখন এই দুই মহান ব্যক্তি বলতে থাকেন যে আমরা আপনার জায়গায় হেঁটে যাচ্ছি, আপনি আরোহী থাকুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, दोनों पैदल चलने में তোমরা দুজন হেঁটে চলার ক্ষেত্রে আমার চেয়ে বেশি শক্তিশালী নও, আর সওয়াবের বিষয়ে আমি তোমাদের দুজনের চেয়ে অমুখাপেক্ষীও নই। एक रिवायत में একটি বর্ণনায় বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম साथियों के साथ एक सफर তার সঙ্গীদের সাথে একটি সফরে ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল খাবার হিসেবে প্রস্তুত করার নির্দেশ দেন। একজন বলল যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি জবাই করার দায়িত্ব আমার। অপরজন বলল যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চামড়া ছাড়ানোর দায়িত্ব আমার। আরেকজন বলল যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি রান্নার দায়িত্ব আমার। এর প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর জ্বালানি কাঠ সংগ্রহ করার দায়িত্ব আমার। সাহাবীরা নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার জন্য যথেষ্ট। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জানি যে कि तुम काफी हो, তোমরাই যথেষ্ট, কিন্তু আমি চাই না मैं जानता हूं कि तुम काफी কিন্তু আমি চাই না যে नहीं चाहता कि तुम में मुमताज रहो। তোমাদের মাঝে আমি বিশেষ মর্যাদা নিয়ে থাকি, কেননা আল্লাহ তাআলা তার বান্দার এই বিষয়টি অপছন্দ করেন যে সে তার সঙ্গীদের মাঝে বিশিষ্ট হিসেবে দৃষ্টিগোচর হোক। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেন এবং জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকেন। এমন কোনো সুযোগ আসতো না যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিনয়ের সুস্পষ্ট প্রকাশ ঘটাননি। एक रिवायत में একটি বর্ণনায় खुद ने बयान किया বর্ণিত হয়েছে যে আসওয়াদ বর্ণনা করেন, আমি হযরত আয়েশাকে জিজ্ঞেস করলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে কি করতেন। তিনি বলেন যে তিনি নিজের পরিবারের কাজকর্মে নিয়োজিত থাকতেন, অর্থাৎ তাদের কাজে সাহায্য করতেন। जब नमाज को এরপর যখন নামাজের সময় হতো তখন তিনি নামাজের জন্য बस ये उन मर्दों গমন করতেন। সুতরাং এটি সেইসব পুরুষদের জন্য একটি শিক্ষা যারা ঘরের কাজকর্ম থেকে সম্পূর্ণ অস্বীকৃতি জ্ঞাপন করে এবং স্ত্রীদেরও অভিযোগ থাকে এবং অভিযোগের সুযোগ পায় তারা। হিশাম বিন উরওয়া একইভাবে নিজের পিতা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, এক ব্যক্তি হযরত আয়েশাকে জিজ্ঞেস করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের ঘরে কোনো কাজ করতেন। তিনি বলেন যে হ্যাঁ, अपने जूते की মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা মেরামত করতেন, নিজের কাপড় সেলাই করে নিতেন এবং নিজের ঘরে ঠিক সেভাবেই কাজ করতেন যেভাবে তোমাদের মধ্য থেকে কেউ নিজের ঘরে কাজ করে। हो गया। এ থেকে এটিও স্পষ্ট হয়ে গেল যে সাহাবীরাও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে নিজেদের ঘরের কাজে নিজেদের স্ত্রীদেরকে সাহায্য করতেন। তবে এটিও স্পষ্ট হওয়া উচিত যে ঘরের কাজের মূল দায়িত্ব হলো স্ত্রীদের, আর এই কথা শুনে তারা যেন এমনটি মনে না করে যে তারা নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছে, তবে পুরুষদেরও দায়িত্ব হলো তাদের সাহায্য করা। इसी तरह एक और একইভাবে আরেকটি বর্ণনা এসেছে, कासिम से रिवायत है কাসেম হতে বর্ণিত, হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে কি কাজ করতেন। তিনি বর্ণনা করেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝেই একজন মানুষ ছিলেন, নিজের কাপড় নিজেই ঝাড়তেন, নিজের ছাগল নিজে দহন করতেন এবং নিজের কাজ নিজে সম্পন্ন করতেন।
एक रिवायत है আরেকটি রওয়ায়াত রয়েছে হযরত আবু বুরদা से হতে, पहले भी যার সাথে সামঞ্জস্যপূর্ণ বর্ণনা বা রওয়ায়াত এর আগেও বিবৃত হয়েছে। এতে এর পাশাপাশি উল্লেখও পাওয়া যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমি পোশাক পরিধান করতেন, গবাদি পশুকে বেঁধে রাখতেন এবং মেহমানের খোঁজ খবর নেওয়ার জন্য নিজেই যেতেন। তিনি নিজেই মেহমানদারি করতেন এবং সব ধরনের পোশাক, তা মোটা হোক বা মসৃণ হলেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিধান করে নিতেন। কোনো প্রকারের আড়ম্বর ছিল না, তার পোশাক অত্যন্ত সাধারণ ছিল। হযরত আমির বিন রবিয়া হতে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি বলল, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ থেকে বের হই, এর মাঝে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ফিতা ছিঁড়ে যায়, তখন আমি তার জুতা নিয়ে তা ঠিক করতে লাগলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে সেই জুতাটি ফিরিয়ে নেন এবং বলেন যে এটি অগ্রাধিকারমূলক আচরণ, আর আমি অগ্রাধিকারমূলক আচরণ পছন্দ করি না। হাসানা বিন খালেদ এবং সোয়া বিন খালেদ রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত হয়েছে যে তারা উভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দেয়াল বা নিজের কোনো ঘরের মেরামতের কাজে ব্যস্ত ছিলেন, অর্থাৎ নিজের হাতে নিজের ঘরের কাজ করছিলেন। একইভাবে সহিহ বুখারীতে মসজিদে নববী নির্মাণের বিস্তারিত বিবরণ রয়েছে যে যখন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রি সেখানে গিয়ে থামলো যেখানে দুজন বালকের জমি ছিল, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জায়গাটি আমাদের জন্য উপযুক্ত। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালকদের অস্বীকৃতি সত্ত্বেও তাদেরকে সেই জমির মূল্য পরিশোধ করেন। আর এরপর যখন মসজিদ নির্মাণের কাজ শুরু হয় তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে মিলে ইট বইতে লাগলেন। মসজিদ নির্মাণের যে কাজ ছিল তাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। একইভাবে হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের বা পরীক্ষার দিন দেখেছি। তিনি মাটি বইছিলেন, অবস্থা এমন ছিল যে মাটি তার বুকের পশমগুলোকে ঢেকে রেখেছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ বিন আবি তালহাকে নিয়ে যাই, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘুঁটি দিলেন, অর্থাৎ আমি তখন দেখলাম যে তার হাতে দাগ দেওয়ার জিনিস ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘুঁটি দিলেন, অর্থাৎ শিশু জন্মগ্রহণ করেছিল তাই মধুর ঘুঁটি দেওয়ার জন্য বা মধু চাটানোর জন্য তাকে নিয়ে গিয়েছিলেন। সে সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছিলেন হাতে দাগ দেওয়ার, অর্থাৎ যা দিয়ে পশুদের গায়ে দাগ দেওয়া হয় বা নম্বর লাগানো হয় সেই যন্ত্র ছিল, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকার উটগুলোকে দাগ দিচ্ছিলেন। অর্থাৎ প্রত্যেকটি কাজ যা করার মতো হতো যেখানেই সুযোগ পেতেন তিনি নিজেই করে নিতেন, এর পরিবর্তে যে তিনি কাউকে সাহায্যের জন্য ডাকবেন। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে হযরত আবু উমামা বাহলি বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করেন। তিনি লাঠিতে ভর দিয়েছিলেন, যখন আমরা তাকে দেখলাম আমরা দাঁড়িয়ে গেলাম। এর প্রেক্ষিতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এমনভাবে দাঁড়িও না যেভাবে পারসিকরা তাদের বড়দের সম্মানে দাঁড়িয়ে থাকে। আমরা নিবেদন করলাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারযা'আন্না ওয়া তাকাব্বাল মিন্না ওয়া আদখিলনাল জান্নাতা ওয়া নাজ্জিনা মিনান নার ওয়া আসলিহ লানা শা'নানা কুল্লাহু, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও এবং আমাদের পক্ষ থেকে কবুল করো, আর আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও, আমাদেরকে আগুন থেকে রক্ষা করো এবং আমাদের সার্বিক অবস্থাকে সংশোধন করে দাও। বর্ণনাকারী বলেন যে তো আমরা যেন এমনটা চাইছিলাম যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বেশি দোয়া দিন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদের জন্য সমস্ত কথা একত্রিত করে দেইনি, অর্থাৎ এটি অত্যন্ত ব্যাপক একটি দোয়া, এটি করতে থাকো। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের এই অবস্থা ছিল যে তিনি নিজের আগমনে লোকদেরকে দাঁড়াতে বারণ করতেন এবং বলতেন যে এটি তো ইরানীদের প্রথা, আমি রাজা নই, বরং খোদা তাআলা আমাকে নবী বানিয়েছেন। সুতরাং এগুলোই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের সেই মাপকাঠি যার দৃষ্টান্ত অন্য কোথাও পাওয়া যায় না, আর এটিই হলো সেই উত্তম আদর্শ যা অনুসরণ করার জন্য আমাদের চেষ্টা করা উচিত যেন আমরাও আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী হতে পারি। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে আমাদেরকে নসিহত করতে গিয়ে বলেন যে আমার দৃষ্টিতে পবিত্র হওয়ার এটি সর্বোত্তম উপায় এবং এটি সম্ভব নয় যে এর চেয়ে উত্তম কোনো উপায় পাওয়া যেতে পারে যে মানুষ কোনো প্রকারের অহংকার এবং গর্ব করবে না, না জ্ঞানের, না বংশের, না সম্পদের। যখন খোদা তাআলা কাউকে দৃষ্টিশক্তি দান করেন তখন সে দেখতে পায় যে প্রতিটি আলো যা এই অন্ধকার
অন্ধকারগুলো থেকে মুক্তি দিতে পারে তা আকাশ থেকেই আসে, এবং মানুষ সর্বদা আসমানি আলোর মুখাপেক্ষী। চোখও দেখতে পারে না যতক্ষণ না সূর্যের আলো যা আকাশ থেকে আসে তা না পৌঁছায়। একইভাবে আধ্যাত্মিক আলো যা সব ধরনের অন্ধকার দূর করে এবং এর পরিবর্তে তাকওয়া ও পবিত্রতার নূর সৃষ্টি করে, তাও আকাশ হতেই আসে। আমি সত্য সত্য বলছি যে মানুষের তাকওয়া, ঈমান, ইবাদত, পবিত্রতা সবকিছু আকাশ থেকেই আসে এবং এটি খোদা তাআলার কৃপার উপর নির্ভরশীল। তিনি চাইলে তা কায়েম রাখতে পারেন আর চাইলে তা দূর করে দিতে পারেন। সুতরাং প্রকৃত মারিফত বা তত্ত্বজ্ঞান এর নাম হলো এটি যে মানুষ নিজের নফস বা প্রবৃত্তিকে ক্রুশবিদ্ধ এবং তুচ্ছ মনে করবে এবং খোদার চৌকাঠে লুটিয়ে পড়ে বিনয় ও নম্রতার সাথে খোদা তাআলার কৃপা অন্বেষণ করবে এবং মারিফতের সেই আলো চাইবে যা নফসের আবেগগুলোকে ভস্মীভূত করে দেয় এবং ভেতরে একটি আলো ও নেক কাজের জন্য শক্তি ও উদ্দীপনা সৃষ্টি করবে। এরপর যদি তার কৃপায় সে কোনো অংশ লাভ করে এবং কোনো এক সময় কোনো প্রকারের প্রশস্ততা ও হৃদয়ের উন্মোচন লাভ হয়, তবে এর উপর যেন সে গর্ব ও অহংকার না করে, বরং তার বিনয় ও নম্রতায় যেন আরো উন্নতি ঘটে। কারণ সে নিজেকে যতটা তুচ্ছ মনে করবে ঠিক ততটাই আধ্যাত্মিক অবস্থা এবং জ্যোতি খোদা তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হবে যা তাকে আলো ও শক্তি পৌঁছাবে। মানুষ যদি এই বিশ্বাস রাখে তবে আশা করা যায় যে আল্লাহ তাআলার কৃপায় তার চারিত্রিক অবস্থা উত্তম হয়ে যাবে। পৃথিবীতে নিজেকে কিছু মনে করাও এক প্রকার অহংকার, আর এটি এমন অবস্থা তৈরি করে দেয়। এরপর মানুষের অবস্থা এমন হয়ে যায় যে সে অন্যের উপর অভিশাপ দেয় এবং তাকে তুচ্ছ মনে করে। এরপর তিনি আলাইহিস সালাম বলেন যে মানুষ যে কিনা এক দুর্বল ও অসহায় সৃষ্টি, নিজ কর্মদোষে নিজেকে বড় মনে করতে শুরু করে। অহংকার এবং ঔদ্ধত্য তার মাঝে চলে আসে। আল্লাহর পথে যতক্ষণ না মানুষ নিজেকে সবার চেয়ে ছোট মনে করে সে মুক্তি পেতে পারে না। কবির, ভগৎ কবির ভারতবর্ষে একজন কবি ছিলেন, সুফি কবি। তিনি বলেন যে কবির সত্য বলেছে যে ভাগ্যিস আমরা নিচু ছিলাম, হরিকে করিছি সালাম, যদি হতাম উঁচু ঘরের পেতাম কোথায় ভগবান। অর্থাৎ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যে আমরা ছোট ঘরে জন্মগ্রহণ করেছি, যদি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করতাম তবে খোদাকে পেতাম না। যখন লোকেরা তাদের উচ্চ বংশের উপর গর্ব করত তখন কবির নিজের পেশার উপর, যিনি কাপড় বুনতেন তাঁতি ছিলেন, তার উপর দৃষ্টি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। সুতরাং মানুষের উচিত প্রতিটি মুহূর্তে নিজের দিকে তাকানো যে আমি কতটা তুচ্ছ, আমার অস্তিত্বই বাকি। প্রতিটি মানুষ, তা সে যতই উচ্চবংশীয় হোক না কেন, যখন সে নিজের দিকে তাকাবে যে কোনোভাবেই হোক, কোনো না কোনো দিক থেকে, শর্ত হলো যদি তার চোখ থাকে, তবে সে নিজেকে সমগ্র বিশ্বজগতের তুলনায় অবশ্যই অযোগ্য এবং তুচ্ছ বলে জানতে পারবে। মানুষ যতক্ষণ না একজন দরিদ্র অসহায় বৃদ্ধার সাথে সেই আচরণ করে যা সে একজন উচ্চবংশীয় এবং সম্ভ্রান্ত মানুষের সাথে করে বা করা উচিত, এবং সব ধরনের অহংকার, ঔদ্ধত্য এবং দাম্ভিকতা থেকে নিজেকে রক্ষা না করে, সে কখনোই খোদা তাআলার রাজত্বে প্রবেশ করতে পারবে না। খোদা তাআলাকে পেতে হলে বিনয় এক অত্যাবশ্যকীয় শর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ের প্রকৃত তাৎপর্য বোঝার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে সর্বদা সামনে রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر.